নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চিকেন কষার রেসিপিটা দিয়ে আমি থাম্বনেলটা বানিয়েছি, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু সারাদিনের টুকটাক কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে ব্লগটা শুরুই করলাম আমার কিচেন থেকে। দেখো, এখানে আমি পাঁচমিশালি একটা সবজি বানাচ্ছি। এর মধ্যে রয়েছে কুমড়ো ডাঁটা, মিষ্টি কুমড়ো, আলু, পটল, ঝিঙে, বেগুন, মানে যা যা হয় সবজি সব কিছু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে সবজিটা রান্না করছি। আর কিন্তু কোনো মশলা আমি এর মধ্যে ইউজ করিনি। হলুদ, নুন, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা। আর এখানে দেখো, এই দিক দিয়ে আমি ভাতটাও করে নিচ্ছি। এখন সকাল 8টা বাজে, একটু তাড়াহুড়ো রয়েছে আজকে। সেটা হচ্ছে আজকে আমার মেয়ের স্কুলে একটু যেতে হবে। তো ভাতটা সকালবেলা খাবো না, আমার মেয়ে শুধু ভাত খাবে সকালবেলা। আমি আর আমার হাজব্যান্ড রুটি খাবো, আর ছেলেও রুটি খাবে। তো মেয়ে রুটি হজম করতে পারে না, সেজন্য ও সকালে একটু ভাতই খেয়ে নেয়। আর এদিকে দেখো, ডালটাও আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, জাস্ট এটাকে ফোড়ন দিতে বাকি আছে। তো ডালটা ফোড়ন দেবো, সবজি হয়ে যাচ্ছে, ভাতও করে নিচ্ছি একবারে, দুপুরের সহ ভাতটা করে নিচ্ছি। তার কারণ হচ্ছে, যেহেতু মেয়ের স্কুলে যাব, তো কটা বাজবে আস্তে আস্তে সেটা তো জানি না, তাই জাস্ট ভাতটা একটু করে রেখে যাই, এসে না হয় কিছু একটা বানিয়ে নেব সেই জন্য। তো এই হচ্ছে ঘটনা, আর পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সারাদিন যা যা করছি। তো দেখো, সবজিটা হয়ে গেছে। এখন শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেল আর পাঁচফোড়ন দিয়ে কিন্তু আমি ডালটাকেও দিয়ে দিলাম, মানে ফোড়নটা দিয়ে দিলাম ডালে। আর এই দিক দিয়ে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে। দেখো, ডালটা আমার রেডি হয়ে গেছে। এই দিকে হয়ে যাচ্ছে ভাত, এটাকেও এখন নামিয়ে নেওয়ার পালা। আর এখন বানিয়ে নেব রুটি। তো রুটিগুলো এখন বানিয়ে নিচ্ছি, অলরেডি ভেজে নিচ্ছি, মানে বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন জাস্ট ভেজে নিচ্ছি। এক একটা রুটি দেখো ভারতবর্ষের ম্যাপের মতো হয়ে আছে। কিছু করার নেই, প্রচণ্ড তাড়াহুড়োতে করছি আজকে সকালের কাজগুলো। কারণ 10টার মধ্যে মেয়ের স্কুলে, 10:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে আমাকে, 11টার মধ্যে মেয়ের স্কুলে আমাকে পৌঁছে যেতে হবে। আর এই যে দেখো, হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট, রুটি, সবজি আর ডাল। এই দিয়েই ব্রেকফাস্ট হয়ে যাবে ওর। আর ব্রেকফাস্ট করে ও অফিস চলে যাবে, সেখান থেকে ডিরেক্টলিও মেয়ের স্কুলেও চলে যাবে। আর আমিও এখন খেয়ে নেব, মেয়েকেও এখন ভাতটা দিয়ে দেবো, তারপর রেডি হয়ে অবশ্যই একবার তোমাদের সঙ্গে কিন্তু দেখা করে যাব। তো হাজব্যান্ডের খাওয়া হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো, এখন আমি মেয়ের ভাতটাও বেড়ে দিয়েছি, সবজি ডাল দিয়েছি, ভাত দিয়েছি। আর দেখো, সাইডে একটা জিনিস দিয়েছি, সেটা কি বলো তো, সেটা কালকে রাত্রে ছিল, সেটা হচ্ছে গোদক। ও গোদক খেতে খুব ভালোবাসে। আর গোদকের রেসিপিটা কিন্তু অবশ্যই একদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, কারণ গোদকটা কিন্তু ত্রিপুরার একটা ট্র্যাডিশনাল খাবার। আর আমিও দেখো ব্রেকফাস্ট করে নিচ্ছি, তারপর রেডি হয়ে, ঝটপট রেডি হয়ে তোমাদের সামনে এক্ষুনি চলে আসছি। যেটা বলছিলাম, এতক্ষণ ধরে কাজ করতে করতে যে খুব তাড়া রয়েছে, মেয়ের স্কুলে যেতে হবে, ওখানে একটা ডকুমেন্টেশনের ব্যাপার রয়েছে। আর সেই জন্য একদম রেডি হয়ে তোমাদের সামনে একবার দেখা দিয়ে যাব, সেটা আমি বলেছিলাম কাজ করতে করতে, তাই চলে এলাম তোমাদের সামনে এখন। আর এখন যাচ্ছি মেয়ের স্কুলে, এখন বাজে সকাল 10:30। দেখি এসে যদি সম্ভব হয় একটা রান্না কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি দুপুরে লাঞ্চে বানাবো। তোমরা দেখতেই পেয়েছো যে জাস্ট ব্রেকফাস্টে টুকটাক কিছু বানিয়েছি এবং সেটা খাওয়াও হয়ে গেছে, দেখে নিয়েছো তোমরা। তো লাঞ্চে তো কিছু একটা খেতে হবে, সেটা এসে তোমাদের সঙ্গে যদি পারি তাহলে অবশ্যই শেয়ার করব কি বানাবো। এখন স্কুলে কতটা সময় লাগবে সেটা তো জানি না, তো যদি খুব বেশি সময় লাগে আর শেয়ার করাটা তোমাদের সঙ্গে হবে না, ঝটপট এসে বানিয়ে খেয়ে ফেলবো, খিদে পেয়ে যাবে। আর দেখো, স্কুলে যাব তো মাস্ক নিয়ে নিয়েছি, স্যানিটাইজারও সঙ্গে করে ব্যাগে করে নিয়ে যাব। তো এখন এখানেই রাখলাম। আর বিকেলবেলা যদি সম্ভব হয় তো দুপুরে আবার আসবো, আর সম্ভব না হলে বিকেলবেলা কিন্তু তোমাদের সামনে আবারও চলে আসবো। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো আমার রূপালিস কিচেন অ্যান্ড ব্লগস। তো তোমাদেরকে বলেছিলাম দুপুরবেলা পারলে আসবো, পারিনি গো, সত্যি দুপুরবেলা তোমাদের সামনে আসাটা সম্ভব হয়নি। তার কারণ আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো, আর এসে তেমন কিছু বানাইওনি, জাস্ট ডিমের অমলেট আর ডাল দিয়ে দুপুরের খাওয়াটা সেরে নিয়েছি আমরা। আর এনাকে দেখো, ইনি হচ্ছেন আমাদের বাড়ির একজন বিশিষ্ট অতিথি। ইনি প্রত্যেক দিন ঠিক খাবার সময় চলে আসেন আমাদের বাড়িতে, খেয়ে দিয়ে তারপর কোথায় যান আর জানি না। আর আমার হাজব্যান্ড আর আমার ছেলের কিন্তু খেলার সাথী হচ্ছেন উনি। দেখো, আমার হাজব্যান্ড যা খুশি করছে এর সাথে, আর কিন্তু চুপচাপ বসে আছে আর বসে বসে আদর খাচ্ছে, বেশ আরামে আছে দেখো।
আর দুপুরে যেহেতু কোনো কিছু করিনি, তাই রাত্রিবেলা মানে এখন রাত্রির বাজে 7:30, মানে সন্ধ্যে 7:30 বাজে, এখন একটু চিকেন বানিয়ে নেব। আর চিকেনটা যেটা বানাবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি রান্নাঘরে। দেখো এখানে 400 গ্রামের মতো চিকেন নিয়েছি। থাম্বনেইলে কিন্তু এই চিকেন কষার রেসিপিটা দিয়েই আমি থাম্বনেইলটা বানিয়েছিলাম। তো 400 গ্রামের মতো চিকেন নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, সামান্য নুন আর লাল লঙ্কা গুঁড়ো। এই দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তো চিকেনটা মাখিয়ে নেব ঠিক আছে, কিন্তু এটাকে কিন্তু ম্যারিনেট করব না। যেভাবে আমরা মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপর ভেজে নিই আর মাছের ঝোল রান্না করি, সেম প্রসেসে কিন্তু আজকে আমি এই চিকেন কষাটাও রান্না করব। অসাধারণ হবে খেতে, নো ডাউট। আমি আগেও বানিয়েছি, আর তোমরা কিন্তু এভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। আর আমার যে বন্ধুরা আমাকে সাপোর্ট করে নিয়েছো, এই কথাটা কিন্তু আরও আগেই বলার কথা ছিল, কিন্তু এখন বলছি, মাঝখানে বলতে একদম ভুলে গেছি। তো যে বন্ধুরা আমাকে সাপোর্ট করে নিয়েছো, আমার পাশে আছো, আমার ভিডিও দেখছো এবং ভালো ভালো কমেন্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন আমার চ্যানেলে এসছো আজকে, তারা কিন্তু প্লিজ আমার পরিবারের সদস্য হয়ে যাও। জাস্ট সাবস্ক্রাইব লেখা জায়গাটায়, লাল কালার দিয়ে সাবস্ক্রাইব লেখা জায়গাটায় একটুখানি প্রেস করে দাও, আর বেলটাতে একটুখানি প্রেস করে দাও, আর অল অপশানটা সিলেক্ট করে দাও। তাহলেই কিন্তু আমার পরিবারের পার্মানেন্ট সদস্য তোমরা হয়ে যাবে। এখন দেখো চিকেনগুলোকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। হলুদ নুন আর লঙ্কা গুঁড়ো মাখা চিকেনটাকে 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেলে এটাকে ফ্রাই করছি। একটু ঢেকে ঢেকে ফ্রাই করব, তাহলে পরে চিকেনটা ফ্রাইও ভালো করে হয়ে যাবে আর একটু সেদ্ধও হয়ে যাবে। তো যেটা বলছিলাম, নতুনরা কিন্তু অবশ্যই আমার ফ্যামিলির মেম্বার হয়ে যাও, রূপালীস কিচেন অ্যান্ড ব্লগস ফ্যামিলির মেম্বার হয়ে যাও। আশা করছি তোমাদের কাছে আমার ব্লগগুলো ভালোই লাগবে। এখন একটুখানি ঢেকে দিলাম, আর যতক্ষণে চিকেনটা ফ্রাই হয় ততক্ষণে কিন্তু আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব মশলার। আর এখানে দেখো নিয়েছি 2 ইঞ্চ মতো আদাটা নিলাম, আর একটা টমেটো নিয়েছি, একটা নিয়েছি পেঁয়াজ। আচ্ছা, আদার পর এখন আগে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি, একটা রসুন নিয়েছি, আর রসুনের কোয়াগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ আর টমেটোটাকেও একটু কেটে নিয়েছি, তাতে করে পেস্টটা খুব তাড়াতাড়ি হবে আর একটু ভালো মিহি হবে, মানে একদম ভালো একটা পেস্ট তৈরি হবে। তো এবার পেস্টটা রেডি করে নিচ্ছি, আর এই দিক দিয়ে ঢাকনাটা একটু তুলে দিলাম, তুলে দিয়ে চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে আবারও 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমার যে ফার্স্ট ব্লগটা ছিল মাতাবাড়ি নিয়ে করেছিলাম, ত্রিপুরা সুন্দরী মন্দিরের বাড়ি নিয়ে যে ব্লগটা করেছিলাম, সেটা তোমাদের কাছে এত ভালো লেগেছে জেনে সত্যি আমারও খুব ভালো লাগছে। অনেকেই বলেছো যে আমার কারণে তোমাদের মায়ের দর্শন হয়ে গেল। অনেকের কমেন্টগুলো আমি পড়েছি, মানে সবার কমেন্টই পড়েছি। কেউ কেউ তো বলেছো আমার কারণে নাকি তোমাদের মাতাবাড়ির দর্শন হয়ে গেল। সত্যি কথা গো, আমার খুব ভালো লাগছে তোমাদেরকে মায়ের মুখ দর্শন করাতে পেরে। সত্যি জাগ্রত ওই মা। মারা তো সবসময়ই জাগ্রত হয়, নিজের মা বলো, কালী মা বলো, সব মাই তো জাগ্রত মাই হয়। তো ওই ত্রিপুরা সুন্দরী মায়ের কাছে কিন্তু আমরা যা চাই কখনোই কিন্তু মা আমাদেরকে ফিরিয়ে দেন না। তো দেখো চিকেনের পিসগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম 2 ইঞ্চ মতো দারচিনি, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু এখানে নুনটা দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি, যেটা স্কিপ করে গেছি, আমি শ্যুট করতে ভুলে গেছি। তো তোমরা কিন্তু ভেবো না যে আমি নুন দিইনি, নুন কিন্তু দিয়েছি, যেটা তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছি। তো যাই হোক, এখন দিয়ে দিলাম 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এখন 1 টিস্পুন ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু কম পরিমাণেই ব্যবহার করছি, 1/2 টিস্পুন দেবো এখন জিরে গুঁড়ো। দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে একটুখানি মিশিয়ে নিচ্ছি, মানে ভাজবো না, জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি 2-3 সেকেন্ডের জন্য। গ্যাসের ফ্লেম কিন্তু লো করে রাখা আছে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেত। তো এখন দিয়ে দিচ্ছি যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো দিয়ে, সে পেস্টটা এখন দিয়ে দিলাম। এইবার খুব ভালো করে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেব। আগে একটু নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি।
এবার ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিট একটুখানি কষিয়ে নেব। তো ঢাকনাটা তুলে দিলাম, আমার কষানোটা মোটামুটি হয়ে গেছে। মোটামুটি না, বেশ ভালো করেই কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর একটু দেরি হলে হয়তো বা পুড়ে যেত। দেখো, মানে গ্যাসের ফ্লেম একদম লো করে রাখা আছে, রক্ষা না হলে কিন্তু ঠিকই পুড়ে যেত। তো মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন যে মশলা বাটিটা ছিল, যে বাটিটাতে মশলার পেস্টটা করেছিলাম, সে বাটিটা ধুয়ে 1.5 কাপের মতো, 1.5 কাপ, 1 কাপ আর আধ কাপ, মানে আধ কাপ জল, গরম জল কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম জলটা, একটু নেড়ে চেড়ে ঢেকে রান্না করব মিনিট 10। এবার ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব। তো 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। এখন আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এখন এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। দেখো ঝোলটা একদম গামাখা হয়ে গেছে। আর এখন গরম মশলা গুঁড়োটা অ্যাড করব। অ্যাড করে তারপর 2-3 মিনিটের জন্য একটুখানি ঢেকে রেস্টে রেখে দেবো। তারপর নামিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করলে জাস্ট কিন্তু জমে যাবে খাবারটা। মানে যেটা আমাদের আজকের ডিনারটা হতে চলেছে, জাস্ট ডিনার আজকে জমে যাবে। তো আমার আজকের রান্না আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। নতুনরা কিন্তু আমার পরিবারের সদস্য হয়ে যেও অবশ্যই। আর আজ তাহলে এই পর্যন্তই। নতুন কোনো রেসিপি আর নতুন আমার জীবনের নতুন দিকগুলো নিয়ে আবারও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসছি। সবাইকে নমস্কার, খুব ভালো থেকো সবাই।